আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, এই জমিগুলোতে ধান রোপণ করা হচ্ছে। এই জমিগুলো আসলে কিছুটা উঁচু আছে, উঁচু জায়গাগুলো। আর এখানে এই যে হালি আছে, ধানের হালি আছে, এগুলা নিয়ে মানে এই জায়গাগুলোতে রোপণ করা হয়। এই জায়গাটা এখনো বাকি আছে। আর আরও একটা জমির অবস্থান আপনাদের দেখাই যে কত বৃষ্টিতে কি হয়েছে, একটু দেখাই। এই যে দেখেন, ধান আলি হুড়া হচ্ছে। এই যে দেখেন, এই জমিগুলোর অবস্থা একটু আপনাদের দেখাই। এই জমিগুলো আরো অনেক পানি ছিল, পানি কিন্তু ওইদিকে নেমে চলে গেছে। ওইদিকে একটা খাল আছে, ওই যে একটা ব্রিজ দেখা যায়, এই যে একটা ব্রিজ দেখা যায়, এই ব্রিজ। আর এই জমিগুলা মানুষ রোপণ করে ফেলেছে, কিন্তু কিছু জমি এখনো বাকি আছে। এই যে জমিগুলোতে অনেক পানি। এক সপ্তাহ আগেও এই জমিগুলাতে মানে কি বলবো, শুকিয়ে গেছে, পানি ছিল না। আর এক সপ্তাহের ব্যবধানে গতকালকে যে অবস্থা আছিল, এই যে জমিটা দেখতেছেন, এই জমিতে পানি ছিল, এত পানি ছিল, ঠিক আছে। আহ, একটা কুকুর। এই জমিগুলোতে পানি ছিল না, কিন্তু এই মুহূর্তে এই জমিগুলোতে অনেক পানি, ঠিক আছে। আর এই মাঠ সব প্রায় সব জমিগুলো রোপণ করা হয়ে গেছে। সব জমিগুলো প্রায় রোপণ করা হয়ে গেছে। এখন যদি মনে করেন বড় করে একটা গুলা দেয়, তাহলে এই যে রোপণ করা যত জমি আছে, সব জমিগুলো কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে যেতে পারে। আর বৃষ্টির কারণে এই যে ধানগুলা, আলিগুলা মানে এখান থেকে হুড়ে নিতেছে, এই হুড়াগুলা আসলে অনেক কাদা, সেখানে এগুলা হুড়া অনেক কষ্ট হয়ে যায়। যদি বৃষ্টি না হতো, এই জমিগুলো একেবারে শুকনা থাকতো, টান টান শুকনা থাকতো। যদি টান টান শুকনা থাকে, তাহলে মনে করেন যে এইগুলা হুড়তে অনেক সময় কম লাগে, মাটিও ধরে না। এখন তো এগুলা মানে হুড়তে গেলে অনেক মাটি ধরে। এই হচ্ছে অবস্থা। তো বৃষ্টি কিন্তু এখনো চলতেছে, বৃষ্টি এখনো থামে নাই। বৃষ্টির বৃষ্টি কখন থামবে জানি না। যদি বৃষ্টি না থামে, তাহলে অবশ্যই মানে এই যদি বড় করে কোনো একটা গুলা দিয়ে দেয়, তাহলে জমিগুলোর ধানগুলো যে ধানগুলো মানে রোপণ করা হয়েছে, সেই ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে।